জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদের প্রশাসক হিসেবে বসতে দেয়া একদলীয় শাসন কায়েমের চেষ্টা বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জামায়াত ইসলামের নারায়ণগঞ্জ মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি বাজেট নিয়ে সরকারকে উদ্দেশ্য করে বলেন, গত 15.5 বছরে বাজেট করে আওয়ামী লীগ 29 লাখ কোটি টাকা চুরি করেছে। সে পথে বিএনপিকে না হাঁটার আহ্বান বিরোধী দলীয় নেতার। জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসতে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, এক দলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে।